কদিন ধরেই বেশ ভালো বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার। এরকম ওয়েদারে গরম খাসির মাংস আর ভাত হলে দুপুরবেলাটা জাস্ট জমে যায়। শ্যামলীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। খাসির মাংসে এইরকম নাল্লি পিস খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর খাসির মাংস চর্বি ছাড়া তো ইনকমপ্লিট থেকেই যায়। আমি এখানে 500 গ্রাম খাসির মাংস ভালো করে ধুয়ে নিচ্ছি। লোমগুলো বেছে ভালো করে ধুয়ে নিতে হবে। একটা পাত্রে তুলে নিলাম জল ঝরিয়ে। মাংসটা এবার মাখিয়ে 30 মিনিট মতো রেখে দেব। প্রথমে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খান সেই বুঝে দেবেন। তারপর দিচ্ছি 1/2 চামচ চিনি, স্বাদ অনুসারে নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন বাটা। রান্নায় সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই পেঁয়াজ আদা রসুন বেটে বক্সে করে ফ্রিজে স্টোর করে রেখে দিই। সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মাংসটা। এরপর দিয়ে দেবো টক দই। টক দই দিলে মাংসটা আরও খেতে ভালো হবে। ম্যারিনেট করে 1 ঘন্টা মতো আমি রেখে দেবো। রান্নার সমস্ত উপকরণ আমি ডেসক্রিপশানে দিয়ে থাকি। আর আমাদের ফেসবুক পেজ শ্যামলী রান্নাঘর ফলো করতে ভুলবেন না, সেখানেও আমি নানা রকম রেসিপি দিয়ে থাকি। 1 ঘন্টা পর আমি গ্যাসে কড়া বসিয়ে, কড়া ভালো করে গরম হলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গ্যাসটা জোরে রেখে সর্ষের তেলটা গরম করে নেব। তারপর দিয়ে দেবো 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। গ্যাসটা এই সময় জোরে রাখতে হবে। আমি 2টো আলু কেটে দিয়ে দিয়েছি। সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা খাসির মাংস কড়াই দিয়ে দেবো। আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। এবারে মাংসগুলো দিয়ে গ্যাসটা জোরে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। 15 থেকে 20 মিনিট গ্যাসটা জোরে রেখে বারবার নাড়াচাড়া করবেন আর কষিয়ে নেবেন। খাসির মাংস যত কষাবেন তত কিন্তু টেস্ট ভালো আসবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে। বারবার নাড়তে থাকবেন, নাহলে কিন্তু মশলা তলা লেগে যেতে পারে। খাসির মাংসের মেটে খেতে কারা কারা পছন্দ করেন জানাবেন। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবারে গ্যাসটা মিডিয়ামে করে একটু 5 মিনিটের মতো ঢাকা দেব। ঢাকনা খোলার পর আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙের জন্য। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। যখনই দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখনই প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। কষিয়ে নেওয়ার পর প্রেসার কুকারে দিলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর গ্যাসও বাঁচবে। মশলা দিয়ে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি প্রেসার কুকার গ্যাসে বসিয়ে গ্যাসটা জোরে রেখে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে মাংসগুলো দিয়ে 2টো সিটি মেরে নেব। 2টো সিটি মারলেই খাসির মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা যেমন ঝোল চাইছেন সেই বুঝে জলটা ব্যবহার করবেন। একটু নাড়াচাড়া করে প্রেসার কুকারের ঢাকনা আটকে দেব। গরম খাসির মাংসের পাতলা ঝোল একদম তৈরি। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা সার্ভ করুন, যা খেতে অতুলনীয় লাগবে। এই মেঘলা দিনে খাসি মাংস কিন্তু মুখে লেগে থাকার মতো হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন নতুন ধরনের ভিডিওর জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।